ব্লগ। তো আজকে সারাদিন যা গেল আগের ব্লগে আপনারা সবাই দেখেছেন। আমার না সত্যি মাথা ব্যথা পুরো ধরে রয়েছে। মেলার থেকে বেরিয়ে এসে এখানে ঘুগনি খেলাম, কারণ আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তো আজকে সারাদিন যা গেল আগের ব্লগে আপনারা সবাই দেখেছেন। আমার না সত্যি মাথা ব্যথা পুরো ধরে রয়েছে। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি কোথায় চলুন দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লিফট এসে গেছে, চলে যাই। চলো 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 চলো। রন আগে অপারেট করবে। এই ও বাবা আসেনি, তার মধ্যেই টিপে দিয়েছে। রাসের মেলা এসেছি। আমাদের এখানে রাসের বিশাল বড় মেলা হয়। দেখুন, চলে আসলাম সবার আগে মন্দির দর্শন করতে। তো যে কোনো রাস অনুষ্ঠানে কিন্তু সবার প্রথম যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে বিভিন্ন পৌরাণিক ঘটনা, তাকে ছোট ছোট করে এরকম মূর্তি বা সঙ্গের মাধ্যমে দেখানো হয়। তো প্রথমেই শুরু করলাম সমুদ্র মন্থন দিয়ে। তো তারপরেই দেখুন একটা সুন্দর ফাউন্টেন। তো ফাউন্টেনের সাথে এই লাইটগুলো এত সুন্দর করে লাইটিংটা হয়েছে, ওপর থেকে নিচে লাইটগুলো যাচ্ছে, আসলে জলানেবা করছে, এমনভাবে জলানেবা করছে তাতে যেন মনে হচ্ছে ওপর থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে ওপর যাচ্ছে। তো ফাউন্টেনটা খুব সুন্দর, আর তার পাশেই বসে আছে বাবা লোকনাথ। তো দেখুন, আর চারপাশ থেকে অনেক সং বা অনেক দৃশ্য দেখানো হয়েছে। তো সবার আগে রন যেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে সিদ্ধিদাতা গণেশ, তো দেখেই চিনতে পেরেছে গণপতি বাপ্পা মরিয়া বলছিল। তো আমি এই অংশটুকু এর আগে অরিজিনাল সাউন্ডেই রেখেছিলাম, কিন্তু তাতে কপিরাইট এসেছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিল। তো সেই মিউজিক সহ আপনাদের এই জিনিসগুলো শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু কপিরাইটের জন্য করতে পারলাম না। তো দেখুন, একটি ছোট ছোট পৌরাণিক ঘটনা, যেমন এখানে বৃন্দাবন লীলা, শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে, রাধার সাথে বৃন্দাবনে যে লীলা করতেন, সেই লীলা খেলা আর কি, সেটাকেই দেখানো হয়েছে। খুব সুন্দর করে দেখিয়েছে। তো এরপরে চলে আসলো, এটা তো আপনারা সবাই জানেন, কালীয় নাগ দমন। তো এই যেই পৌরাণিক ঘটনা যেগুলো আমরা শুনেছি, এমনকি টিভির কল্যাণে আমরা সেগুলো দেখেওছি সিরিয়ালের মাধ্যমে, কিন্তু সেগুলো যখন এরকম ছোট ছোট মূর্তির রূপে দেখানো হয় না, খুব সুন্দর লাগে। আর এইবার দেখুন বসুদেবের যমুনা পার। তো এটাও সাউন্ড সহ খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ করা হয়েছিল, কিন্তু ওই যে বললাম আবার কপিরাইটের জন্য অনেক কিছু পাই না। তো পুরো ভিডিও জুড়েই কপিরাইট এসেছিলো, কারণ এটা অনেকটা অংশ না, পুরোটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে আবার এই জিনিসটা নতুন করে ভয়েস ওভারের মাধ্যমে শোনানো হলো। তো এখানে দেখুন সবই আপনারা পড়তে পাচ্ছেন কি লেখা রয়েছে, আর তার সাথে সাথে কি দৃশ্য দেখানো হয়েছে সেটা আপনাদের জন্য সুন্দর করে এটা নিচেতে ভিডিওটা করেছে। কৃষ্ণকালী দেখুন, কৃষ্ণ মা কালী আর কৃষ্ণ একসাথে। তো এর পিছনে কি গল্প রয়েছে সেই পৌরাণিক গল্প আমার জানা নেই। এখানে দেখুন পঞ্চতত্ত্ব খুব সুন্দর করে দেখানো হয়েছে। বললাম ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকলে একদম জমে যেত। তো যাই হোক, মেলা তো দেখবো, কিন্তু মেলা দেখার আগে এই জিনিসগুলো এগুলো যে রনকে বোঝানোর চেষ্টা করছিলাম। কিছু কিছু জিনিস ও জানে, যেমন শ্রীকৃষ্ণকে দেখেই চিনতে পেরে গেছে যে কৃষ্ণা, অচ্যুতম কেশবম, এই গানগুলো জানে। এগুলো যে আমরা বাচ্চাদেরকে বোঝাতে পেরেছি, যে তারা যে চট করে চিনতে পারছে, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে।
তো দেখুন নৌকা বিহার, এইগুলো সব ছোট ছোট রাবণ সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই ছোট ছোট অংশগুলো রন হাঁ করে দেখছিল, আমি জানি না ও কি বুঝেছে। হনুমানের গন্ধমাদন পর্ব তুলে নিয়ে আসা লক্ষণকে বাঁচানোর জন্য। তো দেখুন এইগুলো ওকে তো সবটা বোঝাতে পারছি না, কিন্তু দেখছিল হাঁ করে, এরকম হয়তো বোঝার চেষ্টা করছিল এটা কি হচ্ছে। কতটা বুঝেছে জানি না, কিন্তু আমরা নিয়ে তো এসছি দেখাতে, চেষ্টা করছি একদিনে না হোক বুঝবে। তো এখানে দেখুন কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর চেষ্টা। তো খুব খুব ভালো লাগছিল। মেলা তো প্রচুর বড়, এই মেলাটা একটা এত বড় মেলা, এটা মানে একদিনে ওরকমভাবে দেখে শেষ করতে হলে অনেক সময় লেগে যাবে। আর যেহেতু বুঝতেই পারছেন রনকে সাথে নিয়ে গেছি, ও তো এখন একটু একটু বায়নাও করতে শিখেছে, একটু একটু জিনিসের আবদারও করতে শিখেছে, তো এক জায়গায় দাঁড়াতে দেয় না। দেখুন গোবর্ধন পাহাড় যে তুলে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ কেরাঙ্গুলে, সেটা এখানে দেখানো হয়েছে সব, কিন্তু কোন ঘটনার আর কি আদলে করা হয়েছে সব কিন্তু আমি ওই লেখাটা আপনাদের জন্য বলেছি তুলতে, মিস্টার দেব সুন্দর করে তুলেছে। এটা বকাসুর বধ, আর নতুন করে বলতে হবে না। কৃষ্ণ সখীদের বস্ত্রহরণ করছে, তো এটাও আরও একটা। আর তারপর যেটা দেখাবো সেটা আগেও আপনাদেরকে দেখিয়েছি বড় রূপে, আমাদের বিপত্তারিণী মার বাড়িতেই বড় আছে মূর্তি নৃসিংহ। কেমন লাগলো? হাতে হেভি লেগেছে। ধন্যবাদ শিল্পীবৃন্দ। এখানে চলো এবার মেলাটায় যাই। পরিবেশন করার জন্য চলো রানু, আমরা আরেকখানে নৃত্য নিয়ে আসছি। তো দেখুন মেলা শুরুই হলো। মেলার মানে আমরা যে দিকটা দিয়ে ঢুকলাম সেদিকে একেবারে সারি সারি খাবারের দোকান, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে যেখানে ওই জিলাপি ভাজা হয়, তারপর ওই অনেক খাজা গজা অনেক কিছু থাকে না, সেইগুলোর দোকান থেকে শুরু হলো মেলা দেখা আমাদের। আর বিশাল বড় মাঠ এটা, তার মধ্যে মাঠ জুড়ে কত যে অজস্র দোকান, আপনি একদিনে একবারে দেখে শেষ করতে পারবেন না, এত দোকান। আর প্রত্যেকটা মানে জিনিস এত মানে চয়েসেবল কি বলবো, আর দামগুলো খুব রিজনেবল। আমি তো খুব 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 মানে আফসোস করছিলাম যে কেন ওই আগেরবার জগদ্ধাত্রী ওই মেলাটাতে একটাই দোকান ওখানে বসেছিল, সেখানে কেন যে আমি কিনতে গেলাম কাপগুলো। এখানে সেই যে কাপ আমি ওখান থেকে 15 টাকা পিস কিনেছি, এখানে 20 টাকা পিসের কাপ দেখলে জাস্ট অবাক, চক্ষু ছানা বড়া। তো যাই হোক, এখানে অনেক খেলনার দোকান। তো রন কিন্তু চলে গেছে, ক্যাপ্টেন আমেরিকা দেখে নিয়েছে, সর্বনাশ করেছে। সব হয়ে যাচ্ছে, যত ঠান্ডা বলবে এটা ওই মাথায় দাদা। এটার কত দাম? এইটা 150।
ফটো নিতে হবে, নাহলে ওই বারবার নেই, এখন নেই তো। ঠিক আছে চলো এখানে সব জিনিসগুলো বেশ সুন্দর পছন্দসই, তাই না? এই ছেলেকে নিয়ে কেনা যাবে? দাদা এগুলো আমরা ইয়ে খাই তো, এগুলো কত দাম? এগুলো এগুলো হ্যাঁ, র চা খাবার জন্য। বিশাল বড় মেলা, বিশাল, এই মাঠটাই বিশাল, পুরো মাঠ জুড়ে মেলা বসেছে। জিনিসগুলো এত সুন্দর সুন্দর, আমরা আগে সেদিন কাপ তড়িঘড়ি করে কিনে নিলাম। এখানে কত কম দামে এত সুন্দর সুন্দর কাপ বাটি, তারপর এক একটা দারুণ দারুণ জিনিস, মানে দেখলেই পছন্দ হবে এরকম জিনিস। কিন্তু রন দেখে নিতে দেবে না, এটাই হচ্ছে প্রবলেম। ওকে নিয়ে কেনাকাটা করা খুব চাপ। তো এখনো 26 তারিখ অব্দি আছে, বুঝলে? এটা 26 তারিখ অব্দি আছে। তো আজকে যদি নাও হয়, অন্য আরেকদিন এসে টুকটাক কিছু জিনিস ছাড়। ওকে নিয়ে আসবো না, আমি একা চলে আসবো। খেলনা ভর্তি, এই যে এইখানে হচ্ছে সব রাইডসগুলো, আরো অনেক কিছু রয়েছে রাইডস তার মধ্যে। এই যে এই, আমি মনে হয় রন এটা করবে মনে হচ্ছে। কোথায় গেছে ও? ও এটাই যাবে, আমি জানতাম ও এটাতেই যাবে। কে আছে? এটা কে আছে আমি জানি না, ওইদিকে মনে হয় যিনি বসে আছেন। জাম্প জাম্প জাম্প। কি হলো? বসে কি হবে? ওইদিকে যাচ্ছে, কি করবো? আচ্ছা দিয়ে দাও, টিকিট দিয়ে দাও, ও করুক। তো রনকে এটাতে বসিয়ে তো দিলাম, জোর জার করে বসলো ঠিকই, কিন্তু একবারও ঝাঁপালো না। ও ওখানটাতেই বসে থাকবে, বসে বসে নাকি ঝাঁপাবে। এবার তারপর কি হলো, আরও একটা মেয়ে এসেছিল, তো সেই মেয়েটি যখন উঠলো, সে অংশটা আমি কেটে দিয়েছি, তো সেই মেয়েটি এত জোরে জোরে ঝাঁপাচ্ছে যে রন ওপর দিকে উঠে যাচ্ছে। তো সে যাই হোক, সেই জন্য আমরা নিলাম না। তো এখানে যাই কিছুই কেনা হলো না। রন যেভাবে এক একটা খেলনার দোকানে দৌড়াচ্ছে, ও সেই জন্য আমরা কিছুতেই কিছু একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়ার কথা ভাবতেই পারলাম না। যদিও আমার যেটা খাওয়ার ইচ্ছা, সেটা আমার ইচ্ছাই ছিল অন্য একটা জায়গায় খাবো, কারণ এর পরেও আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার ছিল। তো এই দেখুন নাগরদোল্লা, এই নাগরদোল্লায় কত বছর আগে যে চেপেছিলাম, আমাদের ওই বেহালায় যে চণ্ডীর মেলা হয় সেখানেই লাস্ট। আর এখানে এই কাপগুলো বা সরি প্লেটগুলো খুব সস্তায় দিচ্ছিল, 80 টাকা করে পিস বড়গুলো, যেগুলো বাইরে কিনতে গেলে আপনি 120 টাকার নিচে পাবেন না, আর ছোটোগুলো 40 টাকা। দেখে খুবই পছন্দ হচ্ছিল। কিন্তু ওই যে দেখে শুনে যে নেব একটু মানে ঠুকে বাজিয়ে, সেটা তো আমার এখন উপায় নেই না রনকে নিয়ে। তো ইচ্ছা আছে এরপরে একদিন আমি রনকে নেব না, আমি দরকার পড়লে আমি একাই আসবো। মিস্টার দেব রনকে নিয়ে বাড়িতে থাকবে, আমি একা চলে আসবো, এসে আর কি কিনে যা কেনাকাটা করার কিনে নেবো। আর এইখানে দেখুন এই অনুষ্ঠানে যে গান হচ্ছিল, সেই জন্যই কপিরাইট আবারও এসছিল। ফাগুনেরও মোহনায় গান হচ্ছিল, আরও অন্যান্য গান গাইছিল, সেগুলো আমি মানে রেখে দিয়েছিলাম স্পিড বাড়িয়ে, কিন্তু তাতেও কপিরাইট দিয়ে দিয়েছে। সেই জন্য এই অংশটাকে আমাকে আবার নতুন করে তার মধ্যে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই বাচ্চারা নাচছিল, এটা আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত ভাল লাগছে, যে যার মতো ফ্রি স্টাইল নাচ। মানে যদিও ওদের এটা শিখিয়ে দিয়েছে, তাও একজন যেরকম করছে আরেকজন সেরকম করছে, অদ্ভুত সুন্দর, খুব ভালো। আর রন এখানে নিচে মানে সামনেই আর কি নাচছিল, তো খুব ভাল লাগছিল এখানকার এই পরিবেশটা, বাচ্চাদের নাচগুলো। আর এই যে আলুর চপটা, ভাই সাহ, এটা হচ্ছে আমার মনের মতো আলুর চপ। 7 টাকা পিস নিয়েছিল। হ্যাঁ, তো
খুব ভালো। ওই আবার একবার বললাম যে যে সবই আমাদের রণুবাবুর জন্য অনেক কিছুই আমাদের করে হয়ে ওঠা হয় না। আর এই যে সেই কি চেন আর এই যে এই ধরনের যে কি জানো বলে এগুলোকে শোপিসগুলো, এগুলো কারা পছন্দ করেন দিতে, ভালোবাসা বোঝাতে এগুলো দেয়, তাই না? 30 এটা দিয়ে দাও। নিয়ে যাবো না খাবে এখন? না, নিয়ে চলো, নিয়ে চলো। এই আমাদের বারুইপুর কাছারি বাজারের বাইরেই ঘুগনির দোকান। মেলার থেকে বেরিয়ে এসে এখানে ঘুগনি খেলাম, কারণ এখানটা রেকমেন্ড করেছে, তাই না? কমেন্ট করে আমাদের এই ইউটিউব পরিবারেরই একজন, যে দিদি খেও। তো এই যে তোমার কথা রেখে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে খাবো। হয়ে গেছে? হ্যাঁ, এই তো প্রায় হয়ে গেছে। আজকে আমার এত খারাপ লাগছে কেন বলতো, একটা অন্যরকম ধরনের আইটেম, মানে চিকেনের আইটেম ট্রাই করলাম। আমি আগেও করেছি এরকম টাইপেরই, মনে হয় আমার চ্যানেলে আছেও না গো। হ্যাঁ, তো সেইটা আমি আমি দরকার হলে ওই তোমার চ্যানেলে যেটা আছে সেটা আমি এখানে উপরে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা কাইন্ড অফ বা সর্ট অফ ওরকম করেছি, ওরকম স্টাইলে করেছি, এক্স্যাক্ট নয়। তো জিনিসটা কি এবার দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে এই চিকেনটা আমি রান্না করেছি, দেখবেন আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে পাকিস্তানি স্টাইল যে কড়াই চিকেন ওরা করে না, কড়াইয়ের মধ্যেই রান্না করে আর সেটাকেই ডাইরেক্ট গিয়ে সার্ভ করে, ওই রকমই আমি এরকম, হ্যাঁ আমার চ্যানেলে রয়েছে, এক্স্যাক্ট আমি ওদের মতো করে করেছিলাম। এটা ওরকম কড়াইও ছিল আমাদের একটা, কড়াইও ছিল, আর সে আছে এখনো সেই আমার কালো কড়াইটা। তো যাই হোক, এখন ওই রকম সেমই করেছি, শুধু কি বলুন তো, আমার কাছে বেশ কিছুটা বিনস আর গাজর ছোট ছোট করে কাটা ছিল, সেদিন যে আমি পোলাওটা করলাম চিকেন থেকে, আর তার সাথে ক্যাপসিকাম, ওটাকে জাস্ট মিশিয়ে দিয়েছি। আর তার সাথে দেখবেন একটা জিনিস, ভেন্ডি। আসলে ভেন্ডিটা মানে কি বলে ওটাকে, भेस बदल के बीन्स के अंदर घुस गया था। তো সেই ভেস বদলকারী তাকে আমিও ওকে চিকেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হয়ে গেছে একদম কমপ্লিট। তো এই রেসিপিটা আমি যখন এরপর আরেকবার কোনো সময় ট্রাই করব, তখন আমি আবার না হয় করে দেখাবো। কারণ আমি এক্ষুনি মিস্টারদেবকে বললাম আমার নুনের টেস্ট খুব হালকা, আমি খুব কম নুন খাই। তো আমার সেই জন্য আমি মিস্টারদেবকে সবসময় বলি যে তুমি একটু নুন চেক করো। তো করেছিল, বললো অসাধারণ হয়েছে। তখনই আমি বললাম যে কি আমার মানে খারাপ লাগছে আজকে, যেহেতু ওই সময়টা আমি যখন করছিলাম তার আগে ওই ফোনের ঝামেলা, তারপর আমার একটা আর্জেন্ট ভিডিও করার ছিল, এসব পাকে চক্রে হয়নি। তো যাই হোক, এই আমাদের আজকে রান্না। এর সাথে একটু রুটি হলে হেভি হতো, কিন্তু এটা আমি হঠাৎ করে মনে করেছি করবো। ওই সবজিগুলো লেফট ওভার ছিল বলেই আমি বললাম যে তাহলে এরমভাবে করি। তো প্রি প্ল্যান নয়, তো তাই জন্য রুটি আনিনি। তো ভাত আছে, ভাত দিয়ে খাবো আমরা এটা, ঠিক আছে? চলুন তাহলে এখনকার মতো টাটা বাই বাই, পরে আবার। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং এটা, যদিও প্রায় বেলা গড়িয়ে হতে চলেছে, এখন আফটারনুনের পথে যাচ্ছে। আর চারদিকটা দেখুন পুরো কুয়াশা, আজকে রোদ তো দেখাই যাচ্ছে না, কুয়াশা। এখন অনেকটা কম, কিন্তু এর আগে আরও প্রচুর ছিল। ওই দিকটা দেখলে বুঝবেন। একদম আমি যতটা সম্ভব জুম করার করছি, বুঝছেন? প্রচুর কুয়াশা। আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড় বলতে চাদর, কয়েকটা চাদর, সবকটা চাদর ভিজিয়েছে। কি যেন বলে, রনু এখন আর ডাইপার পরে না, রনুকে ডাইপার ছাড়িয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে ও কালকে ডাইপার ছাড়াই শুয়েছিল, তো কোনোভাবে একটু হিসু হয়ে গেছে। তো সেই জন্য, আর করবি তো এমন জায়গায় করেছে যে সেখানটাতেই সবকটা চাদর ছিল, তো প্রত্যেকটা চাদরেরই একটু না একটু কোথাও লেগেছে। তো সেই জন্য সবকটা চাদর নিয়ে এসেছি এখন, সেইগুলোই ধুতে ওপরে মানে ধুয়ে দিয়েছি। আমাদের ঘরে বারান্দায় দুটো দিলাম, আর এখানে কতগুলো দিয়ে দিচ্ছি, চটপট শুকিয়ে যাবে। চলুন। ওই দিকটাও প্রচুর কুয়াশা, পুরো চতুর্দিকে কুয়াশা। দেখুন, কিছু দেখা যাচ্ছে? বড় বড় বিল্ডিংগুলো সব রয়েছে কিন্তু ওপরে একদম। আর এটা হচ্ছে আমাদের সেই প্লাজার ভিউটা, যেটা দেখা যায় বারান্দা থেকে আমাদের।
ভয় পায় না এরা আমাকে। প্লাজা, ওই যে সুইমিং পুল এবার বন্ধ হয়ে যাবে, এই কটা দিন লাস্ট বন্ধ করে দেবে, ঠান্ডা পড়ে গেছে। এই যে এরা প্লাজা, ওই যে সাদার্ন বাইপাসের একটু হালকা ঝলক দেখা যাচ্ছে এই পাশটা। এই হচ্ছে এই দিকটা স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুলটা, এদিকে দেখুন আমি শুধু দেখাচ্ছি কুয়াশা কতটা, দেখতে পেয়েছেন? ওই দিকটা মানে আমি যে দিকটা দেখছি ওই দিকটা হচ্ছে সোনারপুর, ওই দিকটা সোনারপুর, ওদিকে সব বড় বড়, ওখানেও অনেক প্রজেক্ট আছে। আর এই দিকটা হচ্ছে বারুইপুর, এই দিকটা। তো চলুন, অনেক দিন পর ছাদটা আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআ মে ইয়াদ রাখনা। আর আমাদের এখানকার রাশ কেমন লাগলো বলবেন। আজকে একটা আমাদের ইনভিটেশন আছে, নেমন্তন্ন আছে, একদম নিজেদের আত্মীয়র মধ্যেই। তো সেটা তাই জন্য আজকে পারবো না, কিন্তু তার পরের দিন ইচ্ছা আছে যাব বারুইপুরের মেলাটা দেখতে। ওটা রাস না, ওটার নাম বললো মিলন মেলা। তো যাই হোক, হোয়াট এভার, যাবো সেটা দেখতে। ঠিক আছে, চলুন, টাটা।